আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কেরামান কাতিবিন দুই ফেরেশতা সম্পর্কে। আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের মাঝে, যাতে আপনাদের পাড়া প্রতিবেশী অন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা ভিডিওটি দেখতে পায়। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, প্রত্যেক মানবের ডাইনে ও বামে দুজন ফেরেশতা আছেন। তন্মধ্যে দক্ষিণ পার্শ্বের ফেরেশতা তাহার সহকর্মীর অনুমতি ব্যতীত বান্দার পুণ্যগুলো লিপিবদ্ধ করিতে থাকেন, কিন্তু উত্তর পার্শ্বের ফেরেশতা তাহার সহকর্মীর বিনা অনুমতিতে বান্দার পাপগুলো লিপিবদ্ধ করিতে পারেন না। আর বান্দা যখন উপবেশন করে তখন তাহার উত্তরে বা দক্ষিণে উপবেশন করিয়া থাকেন। মানব যখন চলাফেরা করে তখন একজন ফেরেশতা তার সামনে, অন্যজন পিছনে এবং নিদ্রা অবস্থায় মস্তক পার্শ্বে ও পদযুগলের কাছে থাকিয়া বান্দার তত্ত্বাবধান করিয়া থাকেন। অন্য এক রিওয়ায়েতে আছে 5 জন ফেরেশতা বান্দার তত্ত্বাবধান করিয়া থাকেন। তন্মধ্যে 2 জন রজনীতে, 2 জন দিবসে এবং অন্যজন তাহার সহিত অবস্থান করিয়া থাকেন। দিবসের ফেরেশতাদ্বয় বান্দাকে দিবাভাগে মানব দানব শত্রু এবং শয়তানের অনিষ্ট হইতে রক্ষা করিয়া থাকেন। বর্ণিত আছে, বান্দার উভয় স্কন্ধে 2 জন ফেরেশতা আরোহণ করিয়া থাকেন। তাহারা তর্জনীকে লিখনী রূপে এবং মুখ গহ্বরকে দোয়াত রূপে ও থুতুকে কালি রূপে এবং অন্তরকে কাগজ রূপে ব্যবহার পূর্বক বান্দার আমরণ কৃতকর্ম লিপিবদ্ধ করিয়া থাকেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, দক্ষিণ পার্শ্বের ফেরেশতা নেতা রূপে কাজ করিয়া থাকেন। বান্দা পাপ করিবা মাত্রই দক্ষিণ পার্শ্বের ফেরেশতা তাহা লিখিতে উদ্যত হন, কিন্তু নেতা ফেরেশতা তাহাকে বলে, হে বন্ধু, তোমার লেখা অন্তত 7 ঘন্টার জন্য স্থগিত রাখো। ইতিমধ্যে বান্দা তৌবা করিলে বা ইন্তেকাল করিলে উহার লেখা হয় না, অন্যথায় মাত্র একটি পাপ লেখা হয়। মৃত্যুর পর বান্দাকে কবর মাঝে রাখা হইলে তাহারা আল্লাহর নিকটে আরজ করে, হে আল্লাহ, তুমি তোমার বান্দার পাপ পুণ্য লিপিবদ্ধ করিবার কাজে আমাদিগকে নিযুক্ত করিয়াছিলে, কিন্তু এখন তার আত্মা কবজ করিয়া নিয়েছ, সুতরাং এখন আমাদিগকে আকাশে আরোহণ করিতে অনুমতি দান করো। প্রত্যুত্তরে আল্লাহ বলেন, হে দূতগণ, তোমরা জানো যে আকাশমণ্ডলে অগণিত স্বর্গীয় ফেরেশতা দূতে পরিপূর্ণ। তাহারা আমার তসবিহ তাহলিল পাঠে সর্বদা মশগুল আছে। বলো তো, আমি তোমাদের জন্য কি করিনি? পুনরায় তাহারা আরজ করে, তবে হে প্রভু, আমাদিগকে পৃথিবীতে বাস করিতে অনুমতি দান করো। তখন আল্লাহ পাক বলেন, ভূমণ্ডলেও আমার অগণিত সৃষ্ট জীবে পরিপূর্ণ। আমি তোমাদের দ্বারা পৃথিবীতে কি করাইব? অতঃপর আল্লাহ তাহাদিগকে আরজ করেন, হে ফেরেশতাদ্বয়, তোমরা ওই বান্দার কবরে বসিয়া কিয়ামত পর্যন্ত তসবিহ তাহলিল পাঠ করত, তাহার আমল নামায় সংযোজিত করিয়া দাও। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধানে নির্মিত কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা আছে, যাহারা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সমাপ অবগত আছেন। তাহাদিগকে এই জন্যই কিরামান কাতিবিন নামে আখ্যায়িত করা হয়েছে, কারণ তাহারা বান্দার কৃত পুণ্য কার্যে আনন্দে আত্মহারা হইয়া নবমণ্ডলে আরোহণপূর্বক আল্লাহর নিকট আরজ করিয়া বলে, হে আল্লাহ, আপনার ওই বান্দা আপনার উদ্দেশ্যে এই রূপ কার্য সফল করিয়াছে। আর যখন বান্দা কোনো পাপ কার্য করে তখন উক্ত ফেরেশতাদ্বয় চিন্তিত ও লজ্জিত অবস্থায় নবমণ্ডলে আরোহণ করে। অতঃপর আল্লাহ পাক তাহাদিগকে জিজ্ঞাসা করেন, হে কিরামান কাতিবিন, আমার বান্দা কি করিয়াছে? তখন তাহারা কোনো উত্তর দেয় না। এমনিভাবে তৃতীয়বার জিজ্ঞাসা করা হইলে তাহারা আরজ করে, হে আল্লাহ, আপনি সর্বজান্তা, গোপন কর্তা এবং বান্দাদের আয়েব গোপনের আদেশ কর্তা। হে আল্লাহ, আপনার বান্দা প্রত্যহ আপনার পবিত্র গ্রন্থ পাঠ করিয়াছে এবং আপনার প্রতি গুণগান গাহিয়াছে। অতঃপর তাহারা আরজ করে, হে পরম করুণাময় আল্লাহ, আপনি তাহাদের দোষ ত্রুটি গোপন রাখুন। এই জন্য তাহাদিগকে কিরামান কাতিবিন বা সম্ভ্রান্ত লেখক নামে নাম দেওয়া হইয়াছে।
অতঃপর